আমি না এলো তো মাসে 1 লাখ টাকা কমে করি। কষ্ট করলে আফারা করাইছি, চাকরি পাইছে তো আবার 12,000 টাকা বেতনের। কি কবা, আমি জানতাম আমার এই পোলাটা আমার মুখ একদিন সাদা করবো। কি কোন আব্বা, ওটা সাদা না, ওটা উজ্জ্বল হবো। আরে রাওছে ওয়াতান হুশকিও না আমার আছে। তো বাবা কি চাকরি পাইছো, বেতন কত? পিউনগিরি স্যার কি পাইছি 12,000 টাকা বেতন। হ্যাঁ 12,000 টাকা বেতনের স্যার কি বুগা কয় বেলার ফুলাই ভাই সরকারি চাকরি। আর পিউনগিরি চাকরি করে তো মানুষে 4-5 কোটিটার মালিক হয়ে যেতেছে। আচ্ছা বাবা তুমি বাড়ি যাও, আমি সার্কির খবরটা এলাকায় বেশি সবাই দিয়ে তুহি বাগা পোলা ডালে কত নিয়ে আসা আছি একটা সরকারি চাকরি। বাগা ভালো হয়েছে চাকরিটা ওই কিছুদিন 3 দিন ধরে খাই না। কোন কি 3 দিন ধরে তো আমিও খাই না, 3 দিন ধরে না রোজা। আরে কিছু দিয়ে বিদায় করুন, আমার ঘরে ছোট ছোট 2টা বাচ্চা আছে, ওরা না খাইয়া তাহে। হো আজকে তো আমার কাছে টেহা নাই, আজকে যাওগা। আর শুনো আমার পোলায় সরকারি চাকরি পাইছে, সামনে মাসে বেতন পাইলে তোমার মেলা টিয়া ভিক্ষা দিমু। কি আইনে বলা সরকারি চাকরি করে কয় টাকা কামাবো, যে টাকা কামাবো ওটি তো ওরে দিন চলতো না, আমার আর কি দিবাই। হ্যাঁ এত বড় কথা, কয়টা কামাই করো তুমি? এ আমি না এলো তো মাসে 1 লাখ টাকা কমে করি। আইনে কি কইতাছুন না কইতাছুন? হ্যাঁ 1 লাখ টাকা কামাই করো? তুমি একটু খারো, আমি আইতাছি। আরাম দাদা এত কষ্ট করলে আফারা করাইছি, চাকরি পাইছে তো আবার 12,000 টাকা বেতনের। হ্যাঁ এই দা এই ভিক্ষা করে খাবি। এই মিয়া এটা ভালো করে ভিক্ষা হইয়া ভাই। আরাম দাদা আমার মান সম্মান ভরাই খেয়ে লাইছি। চাচা আইনে কোনো চিন্তা করুন না, যে আমার তে ভিক্ষা শিক্ষা আছে, দেশের আনাচে কোন আছে ভিক্ষা কইরা খাইতাছে, ওইটারে আমি শিক্ষা দিছি। হ ভালো করে শিক্ষা দিবা, কোনো কেরাবেরা করলে ওই লাঠি দিয়া দিবা ফিট না।